স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজকের মধ্যেই তা শেষ করতে চায় কমিশন। এরপর সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে। তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে সনদ। এদিকে দ্রুত জুলাই সনদের দাবিতে সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা। জুলাই সনদ বা ঘোষণাপত্র যাই হোক, নির্বাচন হবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী, বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নানা কারণে আগামী 5-6 দিন গুরুত্বপূর্ণ সময়। এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন শীঘ্রই নির্বাচনের সময় ঘোষণা করা হবে। এবং আগামী নির্বাচন দেশের সবার জন্য গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফ্যাসিবাদ ও জঙ্গিবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এদিকে দলের মহাসচিব বলেছেন, নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নোট অফ ডিসেন্ট সহ ভোটের সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠন, দুদক, পিএসসি, ন্যায়পাল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই 4টি প্রতিষ্ঠানের নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন, এতে সবাই একমত হয়েছেন। সংলাপের শুরুতে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সেখানে কমিশন অনুঘটকের কাজ করতে পারবে। দুদক, পিএসসি, ন্যায়পাল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই 4টি প্রতিষ্ঠানের নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে বিএনপি সহ 5টি দল ও জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে এই প্রস্তাবে। কিন্তু আমরা নিয়োগ কর্তৃপক্ষের প্রশ্নটি সংবিধানের মধ্যে রাখার প্রস্তাবটাই আমরা তুলেছিলাম এবং ডিসেন্ট সহই সেটা গৃহীত হয়েছে, একভাবে একটা ঐকমত্য তৈরি হয়েছে। আজকের সংলাপের পরের আলোচনা ছিল সংসদের উচ্চকক্ষ গঠন ও তার কার্যপ্রণালী নিয়ে, যেখানে কমিশন সিদ্ধান্ত নেয় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে 100 আসনের উচ্চকক্ষ হবে, যার সাথে একমত জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি দল। বিএনপি, লেবার পার্টি, এনডিএম, বড়দলীয় জোট, জাতীয়তাবাদী জোট পিআর পদ্ধতি হলে উচ্চকক্ষ চান না বলে জানায়। উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা না থাকলে এটি চায় না নাগরিক ঐক্য ও গণফোরাম। সিপিবি বাসদ জানায়, বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষই চায় না তারা। বিএনপি জানায়, তারা এই প্রস্তাবের সাথে একমত না, এটি লেখা থাকলে সনদে সই করবে তারা। সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চকক্ষে নির্বাচিত হোক এই জিকিরটা তোলা হচ্ছে এবং তারা সংবিধান সংশোধনের বিষয়টা অনির্বাচিত অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা বডিতে নিয়ে সংবিধান সংশোধনীটাকে জটিলতর করতে চাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হতে পারে না, হওয়া উচিত না। আপার হাউজে যে পিআর, সে পিআর তো আমরা বলেছি আমরা পিআর চাই এবং সেই হিসাবেই অধিকাংশ দলও পিআরের পক্ষে আছে। রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে ভোট দিবেন, এতে সবাই একমত হয়েছেন। সংসদ সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবেন, এটা হচ্ছে বিধান। সংলাপের শেষের দিনে আলোচনা আসে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়ে। এনসিপি, জামাত সহ বেশ কয়েকটি দল জানায়, এই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় সনদে স্বাক্ষর করবে না তারা। তবে বিএনপি বলছে, বাস্তবায়নের 2 বছরের মেয়াদ নিয়ে বিএনপি একমত। যে আইনগত ভিত্তি এখন দেওয়া যাবে না, এটা জাতিকে বিভ্রান্ত করার একটি খুবই দুঃখজনক এবং হীন এক ধরনের বক্তব্য বলে আমি মনে করি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 23তম দিনের আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি জানান, সনদের খসড়ায় পরিবর্তন করে যে পরামর্শ এসেছে তা সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে। আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে।
এবং পরবর্তী সময়ে প্রয়োজন বোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। এছাড়া আজকে আরও আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ, রাষ্ট্রের মূলনীতি সহ অমীমাংসিত বেশ কয়েকটি বিষয়ে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। তারা বলছেন, এতদিনেও তা না করায় বাধ্য হয়েই রাস্তায় নেমেছে তারা, যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। এদিকে রাস্তা অবরোধ করে আন্দোলন করায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন দাউদ হাসান। দাবি আদায়ের জন্য আবারও রাজপথে জুলাই যোদ্ধারা। দ্রুত জুলাই সনদ ঘোষণা, সনদ সংবিধানে যুক্ত এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকাল 11টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যান তারা। গণ অভ্যুত্থানের 1 বছর পরও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। এ নিয়ে সরকার নানা টালবাহানা করছে অভিযোগ করে আন্দোলনকারীরা বলেন, বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় রাস্তায় নেমেছেন তারা। আমাদেরকে অনেক ডেট দিয়ে অনেক বিভ্রান্ত করা হয়েছে, অনেক মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এই মিথ্যা আশ্বাস আর চাই না। একবার না, 3-3বার হচ্ছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে তার দিক থেকে পালন করতে পারে নাই। তাই আজকে আমরা রাজপথে নামছি। সাংবিধানিকভাবে এটা যুক্ত করতে হবে, যাতে এটা পরবর্তীতে কোনো সরকার এসে কাটছাট না করতে পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা এইখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করতেছি, যতক্ষণ পর্যন্ত এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ না দিবে আমরা এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। যতদিন বাইচে থাকবো আমরা যাতে এই সুযোগ সুবিধাগুলো পাই, সেই জন্য আজকে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং এইখানে আমরা সমস্ত জুলাই যোদ্ধারা একসাথে হয়েছি। এদিকে ঘন্টার পর ঘন্টা রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাহবাগ মেন পয়েন্ট যদি বন্ধ থাকে, আমরা তো এখান থেকে যাব, এখন সব দিকে বন্ধ, এখান থেকে রিকোয়েস্ট করে আসছি, আর এখানে হ্যাসেল পার করতেছে। ওই পাশেও জাম লেগে গেছে, হ্যাঁ, এইখানটা ঢুকছে, এইখান থেকে ব্লক করে দিছে। এটা কোন দেশে আছি আমরা? সড়ক অবরোধ করায় কিছুক্ষণ পরপর যাত্রীদের সাথে আন্দোলনকারীদের বাকবিতণ্ডাও হয়। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, শাহবাগের সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার বিপ্লব আহসান। বিপ্লব, কর্মসূচি নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন, এছাড়াও সেখানকার সার্বিক অবস্থা আপনি আমাদের জানান। ঠিক এখন থেকে সেই কয়েক ঘন্টা আগে অর্থাৎ সকাল 10টার সময় তারা যে আন্দোলন শুরু করে যে দাবিগুলো নিয়ে, এখনো সেই একই দাবি, সেই একই স্লোগানও কিন্তু চলছে। পেছনে দেখতে পাচ্ছেন তারা কথা বলছে, তারা সেই দাবিগুলোই তুলে ধরছে, যে জুলাই শহীদ, যে জুলাইয়ের সনদ সেটি এবং ঘোষণাপত্র সেটি দিতে হবে, তারপরেই তারা মাঠ ছাড়বেন এবং এই যে যারা শহীদ রয়েছে তাদের যেই চিকিৎসা খরচ, বেশ কয়েকটা দাবি তারা তুলে ধরেছেন। সেই দাবিগুলোই এখনও তারা চাচ্ছে এবং বলছে যে যতক্ষণ সেটি বাস্তবায়ন না হবে তারা এই রাজপথ ছেড়ে উঠবেন না। এবং এই পরিস্থিতিতে আমরা যেমনটা দেখছি যে এই শাহবাগ ব্যস্ততম একটা জায়গার 8টি রাস্তার কেন্দ্রবিন্দু কিন্তু বলা যায়, সেই সকল রাস্তাতেই কিন্তু একদম বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে আশেপাশে প্রচণ্ড জ্যাম এবং স্বাভাবিকভাবে যে রাজধানীর এই ব্যস্ততম একটা পথ যখন বন্ধ করা হয় তার প্রভাব কিন্তু অন্য রাস্তাতেও পড়ে। পুরো অবস্থায় কিন্তু বেশ একটা যানজটের মধ্যে রয়েছে এবং শাহবাগ যেই মেট্রো স্টেশন আমার ঠিক পেছনে, সেখানে কিন্তু আমরা পুলিশের শক্ত অবস্থান দেখতে পাচ্ছি। অনেক পুলিশ এখানে আছে এবং পুলিশের যে ভারী যানবাহনগুলো সেগুলো কিন্তু পাশে রাখা রয়েছে। তবে এখন পর্যন্ত এখানে আমরা যেই মারামারি বা উশৃঙ্খল কোনো ঘটনা কিন্তু এ পর্যন্ত এখানে আসবার পর আমরা কথা বলেছি তাদের কাছ থেকে কিন্তু এমন কিছু জানতে পারিনি। তারা তাদের দাবি দেওয়া যে এখনো বক্তব্য রাখছেন। ফারহানা, এই ছিল সাবিনা, এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ বিপ্লব। দর্শক, শাহবাগ মোড় থেকে সড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্লব আহসান। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদন করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জানান ৫-৬ দিনের মধ্যে জুলাই সনদও প্রস্তুত করা হবে। তবে নির্বাচনের তারিখে কোনো পরিবর্তন হবে না। আর আইন উপদেষ্টা জানান শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা হবে। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সংলাপে প্রধান অতিথি হিসেবে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান নানা কারণে আগামী কয়েকদিন রাজনৈতিক গতি প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ সময়। আগামী ৫-৬টা দিন আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। ৫ তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি জুলাই গণ অভ্যুত্থানের। তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য। বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সে সময়েই অনুষ্ঠিত হবে। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। এবারের নির্বাচনে সব ভোটার ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। ভোট দিতে সবাই আপনাদের উদ্যোগটা একটু বলবেন। হেন উদ্যোগ নাই সেটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমি ডিটেইল বলতে চাই না। ভোটাধিকারের কথা বলছেন, আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে, তো তারা হাসাহাসি শুরু করতো। কেউ কেউ বলতো স্যার আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই, বুঝছেন। যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর ভোট দিতে পারি নাই। বিকেলে সচিবালয়ে গত 1 বছরে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে সরকার। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী দিনে দেশে ফ্যাসিবাদ ও জঙ্গিবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মহিলা দলের এক অনুষ্ঠানে এমনটাই বলেন তিনি। সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের এই আয়োজন। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে সভার মূল বিষয় ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশাপাশি বক্তব্য দেন গেল 17 বছরে যারা হাসিনা সরকারের সময় গুমের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ফ্যাসিবাদ মোকাবেলায় সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনায় ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হবে বলে আশার কথা জানান বিএনপি মহাসচিব। এত সমস্যার পরেও আমরা দেখলাম যে 12টা মৌলিক বিষয়ে আপনার একটা ঐকমত্যে এসছে। মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে ফেব্রুয়ারি মাসের মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আপনার আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি হলেও তার একটি সীমা থাকা দরকার বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বড় বড় হাতুড়ি দিয়ে গাড়িটাকে মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই। গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবন নাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনী, তবে সেখানে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। বিকেলে ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল। শুধু ইট পাটকেল নিক্ষেপ করা হয়নি, ককটেলও নিক্ষেপ করা হয়েছে। জীবন নাশের হুমকি ছিল বলেই তখন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে। দায়িত্বের মধ্যে আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এইখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। মূল্যস্ফীতিকে কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে আসতে চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য আবারও ৮-৬০ মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ের এই মুদ্রানীতিতে নীতি সুদহার থাকছে 10%। বিকেলে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান, মূল্যস্ফীতি 7% নিচে এলে নীতি সুদহার কমানো হবে। লক্ষ্য মূল্যস্ফীতি 3 থেকে 5% নামিয়ে আনা। মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2%, যা আগে ছিল 9.8%। আর সরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20.4%। ডলার বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে বাজারে হস্তক্ষেপ অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে মুদ্রানীতিতে। এবারে আন্তর্জাতিক। আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দীর্ঘ 4 বছর পর জরুরি অবস্থা তুলে নিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। আজ এক ভয়েস বার্তায় সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এই লক্ষ্য পূরণের অংশ হিসেবে আজ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে জাতীয় নির্বাচন পরিচালনার জন্য 11 সদস্যের একটি কমিশনও গঠন করেছে। কমিশনের নেতৃত্বে থাকছেন জান্তা প্রধান ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক মিন অং লাইং। এবারে খেলার খবর। এশিয়ান কাপে খেলার স্বপ্ন নিয়ে শনিবার লাওস যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। দলের লক্ষ্য সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। আগামী 6 থেকে 10 আগস্ট এএফসি অনূর্ধ্ব-20 মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্ব হবে লাওসে। সেখানে এইচ গ্রুপে খেলছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। গ্রুপ সেরা এবং সেরা রানার্স আপদের মধ্যে 3টি দল সুযোগ পাবে মূল পর্বে। বাছাই পর্বের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। জাতীয় দলের এশিয়ান কাপে মূল পর্বে যোগ্যতা অর্জনকারী স্কোয়াডের 8 ফুটবলার আছেন অনূর্ধ্ব-20 দলে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কার নিয়ে আজই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করবে ঐকমত্য কমিশন। দ্রুত সনদের দাবিতে 9 ঘণ্টা ধরে শাহবাগ মোড় অবরোধ, তীব্র যানজট। জুলাই সনদ যাই হোক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী হবে নির্বাচন, বললেন প্রেস সচিব। শীঘ্রই ভোটের সময় ঘোষণা হবে, জানালেন আইন উপদেষ্টা। এবং আগামী নির্বাচন দেশের সবার জন্য গুরুত্বপূর্ণ, বলেছেন তারেক রহমান। ভোটের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে, বললেন মির্জা ফখরুল। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।